আজকাল সবাই বলে না, খুব ডিপ্রেশনে ভুগছি, মন ভালো নেই, সময় খারাপ যাচ্ছে। তাহলে দুটো কথা বলি। একটা দেশের আসল পরিচয় কি জানো? একটা যুব সমাজ, আমরা। আর এটা আমি না, বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনিই বলেছিলেন, উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটাই তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে নাও। আর এটাই আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র। যদি সিঁড়িতে পাটাই না বাড়াই তাহলে উঠবো কি করে? দেখো, দেশের মাঝে অরাজকতা, ধর্ম নিয়ে হানাহানি সেটা আজকের বিষয় না। এটা আগে থেকেই চলে আসছে, ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু এরই মাঝে ঠিক থাকতে হবে আমাদের। নিজেদের দিশা, নিজেদের উদ্দেশ্য ঠিক রাখতে হবে। ওই যে বলে গেছেন, তুমি তোমার নিয়তির স্রষ্টা। বিবেকানন্দের কাছে জীবন মানেই ছিল সংগ্রাম, শিক্ষা, সাহস, লক্ষ্য। আর হতাশার বিপরীতে তার ওষুধ ছিল কর্ম, কাজ, চেষ্টা, পরিশ্রম। তিনি বলেছিলেন, তুমি দুর্বল নও, দুর্বলতা তোমার কল্পনা। আর তাই হাল ছেড়ো না বন্ধু, উঠে দাঁড়াও। কারণ আমরা বদলালেই জাতি বদলাবে, একটা দেশ বদলাবে। আর তাই নিজেকে ঠিক রাখতে বিবেকানন্দকে চান। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, তার মধ্যে নেতিবাচক কিছুই নেই, সবই ইতিবাচক।